মেলা ভালো লাগেনি বলতে বইমেলাতে অনেক মানুষের উপস্থিতি হয়, অনেক মানুষ বিশেষ করে বইমেলার সবচেয়ে বড় যেই সৌন্দর্য যেটা সেটা হলো শিশু। এবার আমরা বইমেলায় শিশুদেরকে ওইভাবে পাই নাই। শিশুদের যে শিশু কর্নার, শিশুদের যেই সিসিমপুর, আমার নিজের ছেলে এবার বইমেলায় আসেনি। সে বলেছে যে সিসিমপুর থাকবে না, বইমেলায় আসবে, ও আসেনি। পেছনে কি কারণ থাকতে পারে একটু বলবেন? এটা হলো মেলার অব্যবস্থাপনা। যারা এই মেলা পরিচালনার দায়িত্বে নিয়োজিত আছে এরা তৃতীয় শ্রেণীর ঠিকাদার। এরা কোনো অবস্থাতেই মেলা পরিচালনার মতো যোগ্যতা রাখে না। এরা মেলার একেবারেই অযোগ্য। এদেরকে অন্য কোথাও পুনর্বাসন করা দরকার, মেলার সাথে না। এই জন্যই আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? এই লেখালেখিটা কি আপনি অব্যাহত রাখবেন? লেখালেখি আমি ছোটোবেলা থেকে করি, সামনেও করবো, এটা নিয়ে আমার ওরকম কোনো প্ল্যান নাই। কিন্তু ভবিষ্যৎ বলতে কি, আমাদের বর্তমানে অন্ধকার হচ্ছে না, ভবিষ্যৎ তো। কিন্তু ভবিষ্যতে মানুষ সবাই আলো দেখতে চায়, এখন কষ্টে আছে, ভবিষ্যতে আলো দেখতে চায়, সবাই মুক্তি পেতে চায়। এই বিষয়গুলো কীরকম যেন একটু মানুষের মনের আত্মার কান্না নাকি অবাস্তব কিছু সম্পর্কে একটু বলবো। না, এটা আসলে এই মানুষের মুক্তির খুব যে ভালো কোনো লক্ষণ, ওটা আমাদের কাছে এখনও স্পষ্ট না। আমরা এরকম কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না। আমরা কোনো সুড়ঙ্গের কোনো পাদদেশেও নাই, সুড়ঙ্গের কোনো কিনারেও নাই যেখান থেকে আমরা কোনো সম্ভাবনা এবং আমরা কোনো আশা দেখতে পাই। আমরা তো প্রতিনিয়তই আমাদের পরিস্থিতি খারাপ থেকে আরও খারাপ হচ্ছে। কিন্তু তবুও যাক, আপনি ভালো থাকেন, আমরা ভালো থাকি, আমাদের ভবিষ্যৎ আরও উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হোক, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো শেষ করছি। আপনার সাথে কথা বলতে পেরে খুব ভালো লাগলো। ধন্যবাদ আপনাদের সবাইকে।